পাচ্ছি, কতটা হবে আমি জানি না। তো সবাই লগ ইন করে নিবি, যাদের কাছে আছে গুড, আর যাদের কাছে অনলাইন আছে তারা অনলাইনেও করে নিতে। আশা করছি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস। আমি যে টেবিলটা বানাতে চাই সেই টেবিলের নাম হবে স্টুডেন্ট টেবিল। তো সবার আগে আমি দেখে নেবো আমার কাছে এখানে কোনো স্টুডেন্ট টেবিল আছে কি না। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ারি। তো আমি যে লিখলাম সিলেক্ট স্টার্ট ফ্রম স্টুডেন্ট, ও বলছে টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট, মানে স্টুডেন্ট নামের কোনো টেবিল আপাতত আমার এই পার্টিকুলার সার্ভারের ভেতরে নেই। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি স্টুডেন্ট নামের যে টেবিলটা, সেই টেবিলটাকে আমি এখানে আগে বানাবো, তারপরে সেই টেবিলের ভেতরে মডিফিকেশনটা করবো। ঠিক আছে, তো যারা করছিস করতে করতে খাতাতেও লিখে রাখতে পারিস, অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটারে নিজেরাও করে দেখতে পারিস হচ্ছে কিনা। মোটামুটি টেবিল বানানো সবাই জানিস, তো সেখানে আর কিছু এখানে লেখার নেই। তো মোটামুটি টেবিল ক্রিয়েশন করে একদম পরপর স্টেট আপ করে নোটটা লিখে রাখিস। সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা টেবিলটাকে বানাবো। তো ক্রিয়েট টেবিল, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। ওকে, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এবার আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট অন করি। এই টেবিলের ভেতরে আমি অনেকগুলো ডিফারেন্ট রকমের ডেটা দেবো। ঠিক আছে, যেরকম প্রথমটা হচ্ছে এসআইডি, এটা হচ্ছে অ্যাট্রিবিউট বা ফিল্ড। অলরেডি আমি বলেছিলাম যে অ্যাট্রিবিউট কলামকে আমরা অ্যাট্রিবিউটও বলি, কলামকে আমরা ফিল্ডও বলি। তো এটা হচ্ছে এসআইডি। তারপর হলো নাম্বার, এটাকে আমি এর যে ডেটা টাইপটা সেটা আমি নাম্বার দিলাম। তার রিজন অলরেডি নাম্বার ডেটা টাইপ নিয়ে আমি কালকে ডিসকাশন করেছি। তো নাম্বার আমি 3 দিলাম। ঠিক আছে, 3 কমা এসআইডি ডেটা টাইপ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট বা কলাম, কলামের নাম হচ্ছে নাম এসআইডি, আর তার ডেটা টাইপটা আমি নাম্বার সেট করলাম। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমি দিলাম এফ নেম বা ফার্স্ট নেম। ঠিক আছে, এফ নেম, এফ নেম যেটা সেটা আমরা সবাই জানি, দ্যাট ইজ দ্য ভার্ক্যার 2। আমরা সবাই ডেটা টাইপ জানি। এর যে ডেটা সাইজটা সেটাকে আমি 10 দিলাম। ওকে, তো তোরা এরকম পরপর লাইনে এন্টার মারতে মারতেও লিখতে পারিস, আর যদি না চাস তোরা কিন্তু একটা লাইনেও পরপর লিখতে পারিস, বাট এরকমভাবে প্যাটার্ন বানিয়ে করাটা ইজ গুড। তো কি লিখতে হয় সিএমডিতে, কি কোথায় কার কাছে? ওরাকেলের জন্য কিছু লিখতে লাগে না, এসকিউএল প্লাস দেখে নে। তো তারপরে হচ্ছে এল নেম, ইট ইজ ভার্কার 2। ঠিক আছে, এটাও আমি ভার্কারে রাখলাম, ফার্স্ট নেম লাস্ট নেম পরপর ডেটা টাইপগুলো রাখলাম। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অ্যাড্রেস রাখলাম। তোরা একটু কম কথা বলবি, রেকর্ডে চলে যাবে সব। অ্যাড্রেসেরটাও আমি ভার্কার রাখলাম, ইট ইজ ভার্কার 2 অ্যান্ড দ্যাট ইজ এগেন এটাকে আমি 10 সাইজের রাখলাম। এই 10 লেখাটার মানে কি? 10 লেখাটার মানে হচ্ছে টোটাল 10টা ক্যারেক্টার বা 10টা ঘর ওর নিজ জন্য স্টোর করে রাখবে। তারপরে হচ্ছে সিটির জন্য এগেন সিটি হচ্ছে ভার্ক্যার 2, এর ভেতরে আমি স্টোর করলাম সিটির নামও 10, বেশি বড় করছি না, আমি ছোটোই রাখছি। ঠিক আছে, অনেকগুলো ডেটা টাইপ নিয়ে কাজ করছি ইচ্ছে করে, বা অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে কাজ করছি ইচ্ছে করে, যাতে টোটাল কনসেপ্ট বা এটা ক্লিয়ার থাকে। ওকে, তারপরে হচ্ছে আমি রাখলাম পিনকোড। আমরা সবাই জানি যে পিনকোড ম্যাক্সিমাম কতগুলো হতে পারে, আমরা সবাই জানি যে পিনকোডের ভ্যালু ম্যাক্সিমাম 7 ঘরে থাকতে পারে। তো আমি সেটাই রাখলাম। ওকে, তারপরে হচ্ছে এটা গেল। এরপরে হচ্ছে ক্লাস, আমি অনেকগুলো ইচ্ছে করে ডেটা রাখছি, তার রিজন আছে। ক্লাস নাম্বার, ওকে, এর ভেতরেও 2 রাখলাম, মানে ক্লাস মানে কে কোন ক্লাসে পড়ে একটা স্টুডেন্টের টেবিলে, ম্যাক্সিমাম 12 তো এরকম হতে পারে, তাই সেই রেসপেক্টে। তারপরে আমি রাখলাম সেকশন, এগেন দিস ইজ দি ভার্ক্যার 1 ভার্ক্যার 2, এর ভেতরে আমি রাখলাম 2, কেন কি সেকশন ম্যাক্সিমাম দুটো হতে পারে, এ বি বা এ বি এরকম টাইপের, তো আমি 2 রাখলাম। আর ফাইনাল যেটা লাস্ট ডেটা টাইপ, দ্যাট ইজ ফিজ। ওকে, ফিজটা যেটা সেটা নাম্বার রাখলাম, আর ফিজের যে ডেটা যে সাইজটা যেটা সেটা 7 রাখলাম টোটাল, আর পয়েন্টের পর 2 ঘর রাখলাম। আমরা সবাই জানি যে 7,2 এর মানে কি? 7,2 এর মানে হচ্ছে পয়েন্টের পর 2 ঘর, পয়েন্ট 1 ঘর 3 ঘর, আর পয়েন্টের আগে টোটাল 4 ঘর যাবে, তাই তো? টোটাল ঘর 7, পয়েন্টের পরে দুটো তুই বলে দিয়েছিস, তাহলে পয়েন্টের পর দুটো, পয়েন্ট নিজে একটা 3টে, আর পয়েন্টের আগে থাকবে 4টে। ওকে, এই হচ্ছে টোটাল ডেটা টাইপ। এবার যে লাস্ট অ্যাট্রিবিউটটা তুই বানাবি সেখানে আর কমা দেওয়ার দরকার নেই, সেখানে তুই বাইরে এসে একটা ব্র্যাকেট দিবি, দিয়ে একটা সেমিকোলন দিবি, তোর যে টেবিল সেই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখ, টেবিল ক্রিয়েটেড। এই হচ্ছে টেবিল ক্রিয়েশনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ। উই হ্যাভ ডান ইট, আমরা টেবিল ক্রিয়েশন করে ফেলেছি। ঠিক আছে, তো এবার এই যে টেবিলটা ক্রিয়েট হলো, এই টেবিলটাকে দেখার জন্য এখানে আমি প্রায় কম করে হলেও 10টা অ্যাট্রিবিউট নিয়েছি, বা 8টা বা 9টা কাছাকাছি অ্যাট্রিবিউট নিতে। তোদের যে এতগুলো অ্যাট্রিবিউট নিতে হবে তার কোনো মানে নেই, তোরা চাইলে ছোটো অ্যাট্রিবিউট নিয়েও কাজ করতে পারিস। আমি জাস্ট অনেকগুলো নিয়ে করলাম এই জন্য, যাতে তোদেরকে আমি দেখাতে পারি যে যত খুশি তুই এখানে স্টোর করতে পারিস। এবার তুই যদি দেখতে চাস যে এই টেবিলটা তৈরি হয়েছে, সেটা যদি তুই দেখতে চাস, আমরা সবাই জানি কোন কমেন্ট, দ্যাট ইজ ডিইএসসি কমেন্ট বা ডেসক্রাইব কমেন্ট, লিখে স্টুডেন্ট বা স্কিমার নাম। এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় স্কিমা। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল স্কিমা নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার।
তুই যদি দেখিস এটা হচ্ছে অনেকগুলো ডেটা টাইপ একসাথে স্টোর করে রেখেছে, দিয়ে আমি যদি এটা এন্টার মারি তো দেখ ডেটা টাইপগুলো স্টোর হয়ে গেল। এত অবধি কারো কোনো সমস্যা? সবাই ভালো করে দেখ, সবাই তৈরি কর টেবিলটাকে, আগে আগে সবাই টেবিলটা তৈরি করে ফেল। কারো এত অবধি কোনো প্রবলেম আছে? ডিএসসির ফুল ফর্ম হচ্ছে ডেসক্রাইব। ডিএসসির হেল্পে আমরা একটা টেবিলের টোটাল যে ওভারঅল স্কিমা, এটা হচ্ছে টোটাল স্কিমা বা স্ট্রাকচার, ওভারঅল স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস আমরা ডিএসসি কমান্ডের হেল্পে কিন্তু দেখতে পাই। কারুর এত অবধি কোনো রকমের সমস্যা আছে এই দুটো নিয়ে? এবার মজাদার ব্যাপার হচ্ছে এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা ডিডিএল কমেন্ট শিখবো, খুব ইম্পর্টেন্ট। আমি এগুলোকে এরকম নিচে নিচে লিখেছি বলে তোদেরও যে পরীক্ষা এরকম নিচে নিচে লিখতে হবে তার কোনো ম্যাটার নেই, তুই চাইলে পাশাপাশিও লিখতে পারিস। আর যখন পরীক্ষায় লিখবি লাইন নাম্বার দেওয়ার দরকার নেই, যে 2 3 4 5 এরকম লেখার দরকার নেই, এমনি লিখবি, ঠিক আছে? জাস্ট এমনি লিখবি তাহলেই হবে। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? নেই তো? এবার ব্যাপারটা হচ্ছে যে ভালো করে শুনবি সবাই। এবার গল্পটা হচ্ছে যে এই টেবিলটা বানানোর পরে হুট করে আমি দেখলাম যে আমি একটা অ্যাট্রিবিউট লিখতে ভুলে গেছি। কী হবে? তাহলে আমাকে আগে ড্রপ করতে হবে, কিন্তু ড্রপ করা মানে আবার এই লাইনগুলো আবার রিপিট লেখা। ভালো করে বুঝবি, টেবিলটা বানানোর পরে আমি যেটা ফিল করলাম যে আমি না একটা অ্যাট্রিবিউট লিখতে ভুলে গেছি। এবার এই অ্যাট্রিবিউটটাকে লেখা মানে কি হলো, যে সেই আবার এই সমস্ত ডেটাগুলোকে আবার আমাকে রিপিট লেখা। তো এই প্রবলেমটা থেকে সলভ করার জন্য ডেটাবেস কী করছে বা ওরাকেল কী করছে, আমাদের কিছু কমেন্ট দেয়, যে কমেন্টগুলোর হেল্পে আমরা এডিট করতে পারি বা বলতে পারি অ্যাড করতে পারি, এগুলো করতে পারি। আজকে এগুলো একদম পরপর লিখবো, সবাই হেডিং করবি, যদি কেউ খাতায় লিখে থাকে দ্যাট ইজ অল্টার কমেন্ট। অল্টার ক্যাপিটালে ALTER ক্যাপিটালে লিখে রাখ, লিখবি স্মলে অল্টার কমেন্ট। অল্টারের হেল্পে আমরা কি করতে পারি, টেবিলের যে স্কিমা বা টেবিলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে চেঞ্জেস আনতে পারি। অল্টার কথাটার মানেই হচ্ছে অল্টার করো, মানে চেঞ্জ করো। মনে রাখবি যে অল্টার কোনোদিন টেবিলকে ক্রিয়েট করতে পারে না, অল্টার বানানো টেবিলের স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারে। অল দোজ থিংস উইল আস্ক ইন ইন্টারভিউস, জিজ্ঞাসা করে যে বলো একটা টেবিল বানানো আছে, তার স্ট্রাকচার তুমি চেঞ্জ করতে চাও, কি দিয়ে কি করবে, দ্যাট ইজ দ্য অল্টার কমেন্ট। অ্যান্ড অল্টার হচ্ছে একটা ডিডিএল কমেন্ট, মাথায় রেখে আমি এগুলো আজকে লেখাবো, ডেটাবেস ল্যাঙ্গুয়েজেস আমি লেখাবো। তাহলে এবার ভালো করে শুনবি সবাই। কোয়ারিটা হচ্ছে, তোকে কোয়েশ্চেনটা লিখে রাখ, কোয়েশ্চেনটা বা কোয়ারির ফর্মে লিখে রাখ, টু অ্যাড আ নিউ কলাম কল্ড গার্জিয়ান। গার্জিয়ান নামের একটা নতুন কলাম আমি অ্যাড করতে চাই, যেটা আমি এখানে অ্যাড করতে আপাতত ভুলে গেছি। তো টু অ্যাড আ নিউ কলাম কল্ড গার্জিয়ান, আমি গার্জিয়ান নামের একটা নতুন কলাম অ্যাড করতে চাই, যে গার্জিয়ানের নাম ওখানে লেখা থাকবে, ঠিক আছে? গার্জিয়ানের নাম ওখানে লেখা থাকবে। দেখে নে সবাই কমেন্টটা কীভাবে লিখবো, ভালো করে দেখবি সবাই। আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে অল্টার। দেখ এইদিকে দেখ, অল্টার টেবিল, ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবি ক্রিয়েটের সাথেও টেবিল ওয়ার্ডটা যায়, অল্টারের সাথেও টেবিল ওয়ার্ডটা যায়। অল্টার টেবিল, ক্রিয়েট টেবিল, এগুলো ফিক্স। তারপরে হচ্ছে টেবিলের নেম কি? স্টুডেন্ট। ওকে, এন্টার। এবার দেখ ভালো করে দেখবি, এবার তোকে এখানে একটা কনস্ট্যান্ট লিখতে হবে, লাইক অ্যাড। এবারে লিখতে হবে তোকে কলামটার নাম, ধরে নে কলামটার নাম হচ্ছে গার্জিয়ান। ওকে, আশা করছি বানান আমি ঠিক লিখেছি গার্জিয়ান বানান, গার্জিয়ান। ওকে, দিয়ে এবার আমাকে টেবিলের এই যে গার্জিয়ানের ডেটা টাইপটা দিতে হবে, উইচ ইজ var_cat2, আর আমি গার্জিয়ানের যে ডেটা টাইপটা সেটা দিয়ে দিলাম 15 ঘরে, ব্যাস ডান। অ্যান্ড তুই দেখবি যে এন্টার মারবো কী দেখাবে, টেবিল অল্টার্ড, মানে টেবিলের ভেতরে গার্জিয়ান কলাম অ্যাড হয়ে গেছে। পরীক্ষার সময় তোকে শর্ট কোয়েশ্চেনে এগুলো দেবে, শর্ট কোয়েশ্চেন না বড় কোয়েশ্চেনে, যে একটা নতুন কলাম অ্যাড করার কোয়ারি লেখো অল্টার। তো এবার যদি তুই দেখে না, আমি যদি ডিএসসি করি, ডিএসসি মইনা কম কথা বল, ডিএসসি লিখে যদি আমি স্টুডেন্ট লিখে এন্টার মারি, দেখ তুই দেখবি ভালো করে যে লাস্টে গার্জিয়ান কলামটা যেটা, সেটা অটোমেটিক্যালি ऐड হয়ে গেছে। ऑटोमेटिकली गार्जियन कॉलम जो है वो ऐड हो गया। क्लियर? तो অল্টার টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, অ্যাড গার্জিয়ান, তারপরে হচ্ছে ডেটা টাইপটা, আর তার সাথে তার হচ্ছে সাইজটা। ফার্স্ট আমরা কি করলাম, আমরা একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করলাম। উই আর গোয়িং টু অ্যাড আ নিউ অ্যাট্রিবিউট কল্ড গার্জিয়ান। আমি তোদের জন্য একটা কাজ করি, এখানে আমি নোটপ্যাডটা খুলি, আমি যেটা সবসময়
করতাম, আমি এরকম পরীক্ষার সময় আমি যখন করতাম আমি এরকম লিখে লিখে সাইডে রাখতাম। তোরা তো খাতায় লিখিস, আমি যেরকম এরকম লিখে রাখতাম যে প্রথমে হচ্ছে টেবিল ক্রিয়েশন। এটা হচ্ছে ওরাকেল বা এসকিউএল এ যদি তুই কমেন্ট করতে চাস এরকম ডাবল ড্যাশ ইউজ করি আমরা, ঠিক আছে, আমরা এরকম ড্যাশ দিয়ে দিই। ওকে, তো আমি এখানে যেরকম ডেটাগুলোকে লিখে রাখি তোদের জন্য, তোদেরকে পরে পাঠাতে পারবো। এটা হচ্ছে টেবিল ক্রিয়েশনের টোটাল কমেন্টটা। ওকে, ক্লিক করবো, ক্লিক করে এটা হচ্ছে টেবিল ক্রিয়েশন। ওকে, টেবিল ক্রিয়েশনের জন্য মানে আমরা লিখে রাখলাম এটা একটা নোট টাইপের তোদের এখানে রাখার জন্য, ঠিক আছে। এবার হচ্ছে এভাবে পরীক্ষা এবার লিখে রাখবি খাতাতে যে তোর টু টু সি টু সি দি স্ট্রাকচার, ঠিক আছে। স্ট্রাকচার দেখার জন্য আমরা কি ইউজ করি, আমরা ইউজ করব ডিএসসি বা ডেসক্রাইব, যে কোনো একটা ইউজ করতে পারিস, দিয়ে টেবিলের নেম স্টুডেন্ট, বাস ডান, এটাও হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা তারপরে কি করলাম, তারপরে আমরা টু অ্যাড আ নিউ অ্যাট্রিবিউট সবসময় এই ওয়ার্ডটা ইউজ করবি, তাহলে মাথায় থাকবে যে আমি কি করছি। নিউ অ্যাট্রিবিউট কল্ড গার্জিয়ান। ওকে, গার্জিয়ান নামের একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই আমি। ওকে, ইউজিং অল্টার কমেন্ট, ঠিক আছে। তাহলে কমেন্টটা কি ছিল, কমেন্টটা ছিল অল্টার টেবিল স্টুডেন্ট, তাই তো, স্টুডেন্ট পরের লাইনে একই লাইনে কোনো ম্যাটার না, অ্যাড কলাম, তাই তো, কলাম লিখে এটাতে আমি কলাম তোদের লিখিয়েছিলাম অ্যাড কলাম। অ্যাকচুয়ালি ওরাকেলে তোরা যদি এসকিউএল ইউজ করি তখন ওখানে কলাম লিখতে হয়, যাই হোক অনেক ডিফারেন্ট এতে লিখতে হয়। তারপর হচ্ছে ওয়ার্কার টু, আর এখানে হচ্ছে সাইজ। এই হচ্ছে আমি এখানে নোটটা রাখলাম যাতে তোদেরকে আমি এটা পরে ফরওয়ার্ড করতে পারি। যেগুলো আমি ডাবল ড্যাশ দিয়ে লিখছি এগুলো হচ্ছে কমেন্ট, ঠিক আছে। যখন ওরাকেলে সার্ভারে লিখবি এগুলো সব একসাথে ইউজ করতে পারি, এগুলো হচ্ছে কমেন্ট করে, ঠিক আছে। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? এটা হচ্ছে আমরা নতুন একটা কাজ করলাম, কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? এবারে ব্যাপারটা ভালো করে বোঝ। এবার আমার মনে হয়েছে যে এই যে সিটি কলামটা যেটা আছে, সিটি কলামটাকে ডিলিট করে দিতে। আমি চাই না আমার এতে সিটি কলাম থাকুক, তাহলে আমি কি করতে চাই, সিটি কলামটাকে ডিলিট করতে চাই। তাহলে ডিলিট করার জন্য আমাকে কি লিখতে হবে, ডিলিট করার জন্য দেখ এখানে আসি, আগে তোরে দেখিয়ে দিই কীভাবে লিখবো আমি। আমাকে লিখতে হবে অল্টার টেবিল, ভালো করে দেখবি স্টুডেন্ট। ওকে, খুব ভালো করে এই জায়গাটা দেখবি, ড্রপ কলাম। কি ড্রপ করতে চাই, কলাম, বানানটা ঠিকঠাক করে লিখতে হবে, কলাম, আর কলামের নাম কি, সিটি, ব্যাস ডান। দেখাবে টেবিল অল্টার, মানে এই পার্টিকুলার যে কলামটা সেটা ড্রপ হয়ে গেছে। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করবি, কেন আমি নোটটা অ্যাড করছি। টু আমি দিয়ে দেবো সবাইকে, কোনো চাপ নেই। টু ড্রপ আ কলাম কল্ড সিটি নামের কলামকে ড্রপ করতে চাই বা ডিলিট করতে চাই, ঠিক আছে। ড্রপের থেকে ভালো ওয়ার্ড হচ্ছে ডিলিট করতে চাই। তো তার জন্য আমাকে ইউজ করতে হবে এই কলামটা, উইচ ইজ অল্টার টেবিল স্টুডেন্ট। কারো এত অবধি কোনো ইস্যু আছে? এখনও অল্টারের যতগুলো হয় আমি তোদেরকে সব কটা দেখিয়ে দেবো, এরকম নয় যে আমি তোদের 2-3টে দেখাবো আর বাকিগুলো নিজেদের করতে বলবো, সব কটাই দেখাবো। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? কারোর এত অবধি কোনো রকমের প্রবলেম আছে? নাও দ্য থিং ইজ দ্যাট, এবার থার্ড কোয়ারি বা থার্ড, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কোয়ারি, ঠিক আছে। তোদের যারা সিনিয়ররা এখন তোদের সাথে ক্লাস করছে তারাও জানে, তাদেরকেও আমি সেমই জিনিস শিখিয়েছি, ঠিক আছে। এর পরের যে কোয়ারি, সেই কোয়ারিটা হচ্ছে যে আমি এবার যেটা করতে চাই সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি যেটা। এবার আমি দেখলাম যে আমার যে স্টুডেন্ট আইডি সেটা 100 থেকে বেশি হচ্ছে, মানে 100 থেকে বেশি না, সেখানে তুই যদি ভালো করে দেখিস স্টুডেন্ট আইডিতে টোটাল 3টে ঘর দেওয়া আছে। বাট এবার আমার স্টুডেন্ট আইডি হট করে 999 বেশি হয়ে গেছে, আমাকে 1000 লিখতে হবে, পারবো না। তার রিজন হচ্ছে কি হয়েছে, ওখানে তুই 3 সাইজ দিয়ে রেখেছিস, লিখতে পারবি না। তো এবার আমি স্টুডেন্ট আইডিকে আপডেট করে 3 থেকে 5 করতে চাই, 3 থেকে কি করতে চাই, 5 করতে চাই। এবার স্টুডেন্ট আইডিকে আমি আপডেট করবো। এবার কোয়ারিটা হচ্ছে বা কোয়েশ্চেনটা হচ্ছে না, কেটে দেবে। আবার এরারও দিতে পারে, বলবে যে সাইজ নেই, মানে অতটা লেন্থ নেই, তো লেন্থের এরার দিতে পারে। এবার আমার কোয়েশ্চেনটা হচ্ছে চেঞ্জিং দি ডেটা টাইপ অফ আ পার্টিকুলার ফিল্ড, ঠিক আছে। মানে কোনো মডিফিকেশান, কোনো রকমের চেঞ্জ তুই যা করতে চাস এইটা দিয়ে করতে পারবি, ঠিক আছে। কিভাবে করি ভালো করে দেখ। এবার আমি এখানে কি করলাম, অল্টার সেম টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, ভালো করে শিখবি সবাই, কাইন্ড অফ আজকে তোদের ডে 1 ভেবে রাখ। মডিফাই একদম ভালো সময়, মানে মার্ক আউট কোনোদিনই এত ভালো দেখিনি যে মানে সেমিস্টার শুরু হওয়ার আগে রেজাল্ট বার করে দিয়েছে, ঠিক আছে। মানে আমার লাইফে দেখা ফার্স্ট টাইম। ওকে, তো এবার আমি মডিফাই করতে চাই কাকে, স্টুডেন্ট আইডিকে। ওকে, স্টুডেন্ট আইডির যে নাম্বারটা তাকে আমি মডিফাই করতে চাই, আমি 3 থেকে 5 করতে চাই, ব্যাস ডান। মডিফাইটা ইউজ করতে হবে তোকে, ব্যাস
দেখে এন্টার মারবো, দেখ টেবিল অল্টার্ড। ঠিক আছে, এই হচ্ছে মডিফিকেশন, শিখতে হবে এইগুলো। শিখলে আমি দেখাচ্ছি না বিকজ এগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, ঠিক আছে, আমি ইচ্ছে করে দেখাচ্ছি না বিকজ হচ্ছে এগুলো, এরকম নয় যে হচ্ছে না আর আমি তোরে দেখাচ্ছি। ঠিক আছে, কারো কোনো প্রবলেম? কারোর এত অবধি কোনো প্রবলেম? তাহলে আমরা অল্টারের কতগুলো শিখলাম দেখ, আমরা কলাম ড্রপ করা, কলাম অ্যাড করা, কলামকে মডিফিকেশন করা, ইচ অ্যান্ড এভরিথিং সব কিন্তু আমরা এখানে শিখলাম। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? ওকে, এবার মজাদার ম্যাটার হচ্ছে যে এবার আমি কি করতে চাই, এবার আমি এই যে এফ নেম আছে, এফ নেমকে চেঞ্জ করে ফার্স্ট নেম করতে চাই। ঠিক আছে, এফ নেম রাখতে চাই না, আমি রাখতে চাই ফার্স্ট নেম। তো তার জন্য আমাকে কি করতে হবে, রিনেম করতে হবে। তো এগেন অল্টার টেবিল স্টুডেন্ট, সেম। এইবার দেয় রিনেম কলাম, কোন কলামটা, কলামের নাম কি, এফ নেম টু, কিসে রিনেম করতে চাই, ফার্স্ট নেম। এই হচ্ছে স্ট্রাকচার, অল্টার টেবিল স্টুডেন্ট, এগেন সেম, রিনেম কলাম ফার্স্ট নেম টু লাস্ট নেম, দিয়ে এন্টার মারবো, টেবিল অল্টার্ড। তোরা যদি প্রবলেম থাকে তোরা ডিএসসি করে দেখে নিতে পারিস কাজ করছে কিনা, দেখে নে। এ দেখ এফ নেমটা ফার্স্ট নেম হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে কোয়ারিজ, সবাই পেয়ে যাবি, কোনো চাপ নেই, কিন্তু কোয়ারিগুলো রান করাতে থাক। এখানে হচ্ছে কোয়ারিটা কি ছিল, রিনেম কলাম। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি বিকজ অনেক কিছু দেখানোর থাকে একদিনে, এত স্লো গেলে দিনের শেষে সেই সিলেবাস কমপ্লিট করতে পারবো না, আমার নিজেরই খারাপ লাগবে। তো এটা হচ্ছে মেন ম্যাটার। তো এই হচ্ছে গল্প। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? দেখে নে সবাই, কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে এত অবধি? ভালো করে দেখে নে সবাই, কারোর কোনো প্রবলেম নেই তো? কারোর এত অবধি কোনো প্রবলেম? চল এবার নেক্সট কাজ আমরা যেটা করব, এবার হচ্ছে তোদের একটুখানি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই, একটু অ্যাডভান্স লেভেলে যেতেই হবে। সেটা হচ্ছে তুই যদি ভালো করে একটা জিনিস দেখিস যে এই যে এসআইডি না, এই স্টুডেন্ট আইডি, ভালো করে শুনবি সবাই, এই স্টুডেন্ট আইডি হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা হবে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ডিফারেন্ট হবে। মনে রাখবি যে একটা টেবিলে যদি কোনো অ্যাট্রিবিউটকে তুই এমনভাবে তৈরি করতে চাস যে অ্যাট্রিবিউটটা ইউনিকলি বাকিদের ডিফাইন করতে পারবে, যেরকম আমি যদি আজকে বলি স্টুডেন্ট আইডি 1, তো একটা ছেলেই হাত তুলবে। আমি যদি বলি স্টুডেন্ট আইডি 2, তাহলে আর একটা ছেলেই হাত তুলবে, এরকম যে একের বেশি ছেলে মেয়ে হাত তুলবে একই স্টুডেন্ট আইডিতে। তো আমরা কি করতে চাই, ওই জন্য আমি চাই যে স্টুডেন্ট আইডি কলামটা এমনভাবে তৈরি করতে যাতে ওখানে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট না যায়, আর ওই কলামটা যাতে ইউনিকলি প্রত্যেকটা কলামকে বা প্রত্যেকটা একটা রোকে আইডেন্টিফাই করতে পারে। এরকম না যে আমি একটা স্টুডেন্ট আইডিকে জিজ্ঞাসা করে মাল্টিপাল জন হাত তুলছে, না। তো আমি স্টুডেন্ট আইডিকে কী বানাতে চাই, আমার স্টুডেন্ট আইডিটা এমন হবে সে যেন ইউনিকলি আমার পুরো রোকে আইডেন্টিফাই করতে পারে। মানে স্টুডেন্ট আইডি দিয়ে কোয়েশ্চেন করলে টেবিলকে যেন অলওয়েজ আমি একটাই রোকে পাই। তো সেটা করার জন্য আমাকে কী করতে হবে, স্টুডেন্ট আইডিকে একটা কি সেট করতে হবে, মানে আমাকে স্টুডেন্ট আইডিকে বানাতে হবে প্রাইমারি কি। প্রাইমারি কি এর একটা রুল হয়, প্রাইমারি কি অলওয়েজ ইউনিক হয় আর নট নাল হয়। ভালো করে শুনবি সবাই, প্রাইমারি কি হয়, ইউনিক হয় আর নট নাল হয়। এই ইউনিক আর নট নাল কি, এই ইউনিক আর নট নাল হচ্ছে একটা কনস্ট্রেন্ট বা রুলস। মোস্ট আস্ক কোয়েশ্চেন ইন ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয়
ইউনিক আর নট নালকে তুই আলাদা করেও ব্যবহার করতে পারিস তুই যদি চাস কোনো অ্যাট্রিবিউট, মানে দেখ এই যে প্রাইমারি কি বানানোটা, প্রাইমারি কিটা আমি টেবিল বানানোর সময় প্রাইমারি কি লিখে দিলে হয়ে যেত। কোথায় লিখতে হতো জানিস? এইখানটা লিখতে হতো, এই দেখ এই জায়গাটাতে স্টুডেন্ট আইডির পাশে। তুই যদি ভালো করে দেখ, আমি তোদের যদি দেখাই যে কেউ যদি টেবিল বানানোর সময় প্রাইমারি কি বানাতে যায়, তাহলে তাকে এখানে দিতে হবে। তাকে কোন জায়গাটা লিখতে হবে? তাকে এইখানটা লিখে দিতে হবে প্রাইমারি কি, এই জায়গাটা লিখে দিতে হবে প্রাইমারি কি। কি বলে মাথায় ঢুকেছে? তাকে ঠিক এই জায়গাটা প্রাইমারি কি লিখে দিলে অটোমেটিক্যালি স্টুডেন্ট আইডি প্রাইমারি কি হয়ে যাবে। তার মানে প্রাইমারি কি হয়ে যাওয়ার মানে কি? প্রাইমারি কি হয়ে যাওয়া মানে ওই পার্টিকুলার কলামটা কোনোভাবেই নাল হবে না, মানে ওটাকে তুই ফাঁকা রাখতে পারবি না, মানে স্টুডেন্ট আইডি তোকে রাখতেই হবে। তার সাথে সাথে ওই আইডিটা কি হয়ে যাবে? ইউনিক হবে। মানে এরকম নয় যে তুই একের বেশি ডেটা তুই ওখানে পুট করছিস, ও তোকে করতেই দেবে না। মানে তার ভুলবশত তুই প্রেস করে ফেলেছিস যে এক সেম রোল নাম্বার, ও তোকে করতে দেবে না। তাই তার জন্য আমি কি করলাম, যেহেতু আমি উপরে প্রাইমারি কি অ্যাড করিনি, তো আমি কি করবো এবার, আমি নিচে প্রাইমারি কি অ্যাড করবো। তুই একটা টেবিলে একের বেশিও কোশ্চেনটা একবার বলবেন? প্রাইমারি কি বানানো, প্রাইমারি কি অ্যাড করা, আমি লিখে দেবো কোশ্চেন, ঠিক আছে? আমি এখন লিখিনি। প্রাইমারি কি অ্যাড করা, আমরা আপাতত কি করতে চাই, আমরা একটা প্রাইমারি কি সেট করতে চাই বা প্রাইমারি কি বানাতে চাই, যে প্রাইমারি কিটা মানে আমি একটা কলামকে প্রাইমারি কি হিসাবে সেট করতে চাই, যাতে কলামটা ইউনিক হয় আর তার সাথে সাথে নট নাল হয়। দেখ এদিকে দেখ, তুই যদি কোনো টেবিলকে ইউনিক আর নট নাল আলাদা করে মেনশন করিস, ধর তুই ইউনিকও বলছিস নট নালও বলছিস, সে কিন্তু একসাথে, সে কিন্তু প্রাইমারি কি হয় না। প্রাইমারি কি হওয়ার জন্য, প্রাইমারি কি হচ্ছে এমন একজন যে সবসময়ই তোর টেবিল থেকে ইউনিক ডেটা বার করে নিয়ে আসবে। প্রাইমারি কি, এই যে কি এর কনসেপ্ট আমি তোদের পরের দিকে পড়াবো, অনেক ডিটেল আর খুব মজাদার কি এর কনসেপ্ট, মানে এর বেসিসে ম্যাথও আছে একটু আধটু, ঠিক আছে? ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, সুপার কি, এই ফরেন কি, এরকম ডিফারেন্ট কিজ আছে। তো আমি একদিনকে পুরো কিটা করাবো, আর বেসিক লেভেলে আমি কিটা এতটা ডিটেলে বলতে চাইছি না। তো প্রাইমারি কি শুধু মনে রাখবি, প্রাইমারি কি হয় ইউনিক আর তার সাথে সাথে নট নাল। তো আমি যদি প্রাইমারি কি, যেহেতু আমি এখানে বানাতে ভুলে গেছি, তো আমি যদি প্রাইমারি কি আমি এখানে বানাতে চাই, তো আমাকে এখানে কি করতে হবে? প্রাইমারি কি এর জন্য আমাকে এগেন অল্টার টেবিল ব্যবহার করতে হবে, ঠিক আছে? ভালো করে দেখবি কিভাবে করি। অল্টার টেবিল স্টুডেন্ট, ঠিক আছে? এবার দেখ আমি লিখবো অ্যাড প্রাইমারি কি, দেখবি প্রাইমারি কি ব্র্যাকেটে SID, ব্যাস ডান, ঠিক আছে? সেমিকোলন। মানে আমি এবার প্রাইমারি কি বানিয়ে নিলাম। তার মানে যদি কেউ প্রথমে টেবিল বানানোর সময় কেউ প্রাইমারি কি বানায় না, বিকজ চেঞ্জেস করতে হয় বলে। তো ওই জন্য আমি প্রথমে না বানিয়ে পরে বানালাম, যেহেতু আমি বানাতে ভুলে গেছিলাম, তো আমি অল্টার করে নিলাম। যে এন্টার মারবো, সঙ্গে সঙ্গে তাই বলছে টেবিল অল্টার। এবার মজাদার জিনিস দেখবি, এবার যদি তুই DSC করিস, এবার তোর একটা জিনিস চেঞ্জ দেখতে পাবি। বল। এক্স্যাক্টলি, নালটাই দেখাবে নট নাল, মানে এই পার্টিকুলার ফিল্ডটা কোনোভাবে নাল হবে না। এটাই হচ্ছে প্রাইমারি কি হয়েছে তার নিয়ম বা তার রুল। তার মানে আমি যদি এবার প্রাইমারি কি সেট করতে যাই, আমাকে কীভাবে লিখতে হয়, তাহলে প্রাইমারি কি হয় আমি এখানে লিখে দিচ্ছি কোয়েশ্চেনটা। টু অ্যাড প্রাইমারি কি উইচ ইজ ইউনিক, এটা হচ্ছে কনস্ট্যান্ট, মনে রাখে কনস্ট্যান্ট এগুলো, প্লাস নট নাল। ওর কাছে আমি কোয়েশ্চেন আসতে পারে এক্সপ্লেন ইউনিক অ্যান্ড নট নাল কনস্ট্যান্ট, তখন লিখতে হবে প্রাইমারি কি এর ক্যাপাবিলিটি হচ্ছে ইউনিকও অ্যাজ ওয়েল অ্যাজ নট নাল, দুটোকে একসাথে কমপ্লিট করে, ঠিক আছে? অ্যাড প্রাইমারি কি ইন দ্য স্টুডেন্ট টেবিল, এটা হচ্ছে কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তখন আমাদের ইউজ করতে হবে এটা। তুই চাইলে একের বেশি কলামকে কনজুগেট করে প্রাইমারি কি বানাতে, আবার বলে দিচ্ছি একটা জিনিস সবাই মাথাতে ঢুকিয়ে নে, একটা টেবিলে, এরপরে আর কোনোদিন বলবো না, একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকে। একটা টেবিলে কটা প্রাইমারি কি থাকবে? একটাই। একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকবে, একের বেশি প্রাইমারি কি একটা টেবিলে হবে না। কিন্তু দ্য থিং ইজ মাল্টিপল কলাম ক্যান কম্বাইন টু ক্রিয়েট আ প্রাইমারি কি। রিমেম্বার, কেউ যদি তোকে বলে যে একটা প্রাইমারি কি দুটো কলাম মিলে হতে পারে, হতেই পারে। একটা প্রাইমারি কি একটা কলাম মিলে হতে পারে, হতেই পারে। একটা প্রাইমারি কি 5টা কলাম মিলে হতে পারে, হতেই পারে। বাট প্রাইমারি কি একটাই। প্রাইমারি কি কটা? একটাই। ও একটা কলাম নিয়ে হতে পারে, দুটো নিয়ে হতে পারে, তিনটে নিয়ে হতে পারে, চারটে নিয়ে হতে পারে, ডাজন্ট ম্যাটার। যদি কোনো প্রাইমারি কি একের বেশি কলাম নিয়ে তৈরি হয়, তাকে আমরা কম্পোজিট কি বলি। আমি লেখাবো এগুলো, সব লেখাবো, কোনো চাপ নেই। ধীরে ধীরে আসছি, আজকে আমরা অল্টার শিখছি, করিয়ে দেবো আমি, ওগুলো নিয়ে চাপ নেই, সব পড়াবো, কি একদম ডিটেলে পড়াবো তোদেরকে। কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? কারো যদি কি এর কনসেপ্ট জানতে লাগে, ইউটিউবে আমার একটা ভিডিও দেওয়া আছে কিজ ইন DBMS বলে, একদম ইন ডেপথ ডিটেল ভিডিও 1.5-2 ঘন্টার, দেখিস একদম কি এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওখানে আমি একটা পুরো প্রপার টেবিল থেকে কি করে কি আনআইডেন্টিফাই করতে হয়, কিভাবে কি হয়, কি কোন পার্সপেক্টিভ হয়, তার একটা ডিটেল ভিডিও ওখানে দিয়ে রেখেছি। যদি কারোর কখনো ইচ্ছা হয় দেখিস, আমার কোনো ইস্যু নেই, ঠিক আছে? এবং তোরা দেখলে আমার কিছু হবে, তোরা দেখতেই পারিস, কারণ আমি তোদের কনসেপ্টের জন্য দিয়ে রেখেছি। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? দিস ইজ দি বেসিক। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে?
দেখে নে সবাই। তখন আমি প্রাইমারি কি অ্যাড করলাম, আর প্রাইমারি কি অ্যাড করার পরে আমার টেবিলটা কীরকম দেখতে লাগছে আশা করছি সবাই দেখতে পাচ্ছে। নালের জায়গাটা নট নাল চলে এসছে। কারোর কোনো প্রবলেম আছে জিজ্ঞাসা করিস। ইদার এনি ইস্যু উইথ এনিওয়ান? কারোর কোনো রকমের সমস্যা? সব গ্রুপে পেয়ে যাবি, কোনো চিন্তা নেই। আর মেন যেটা ম্যাটার সেটা হচ্ছে শিখলি কিনা দেখ, শিখলি কিনা দেখ এখনো অবধি যা করিয়েছি। কারোর কোনো সমস্যা? এখন অবধি যা করিয়েছি কারোর কোনো সমস্যা নেই তো? কারোর কোনো সমস্যা নেই তো? এবার পরের কোয়েশ্চেন হচ্ছে যে এক্ষুনি যে তোদেরকে আমি বললাম যে একের বেশি টেবিলকে বা একের বেশি, এবার দেখ তুই যদি প্রাইমারি কি বানালি তো এবার যদি তুই চাস প্রাইমারি কিকে ড্রপ করতে, তুই এগেন সেম কন্ট্রি লিখতে এভাবে লিখতে পারে। দেখ এভাবে লিখবি অল্টার টেবিল স্টুডেন্ট, ওকে? ড্রপ করবো প্রাইমারি কি, ড্রপ প্রাইমারি কি, আর প্রাইমারি কি রইলো না। ড্রপ মানে এবারে প্রাইমারি কিকে সরিয়ে দিতে চাই, ডান। কেন প্রাইমারি কিকে সরালাম তোরা এক্ষুনি বুঝতে পারবি। আমি আবার এক প্রাইমারি কি বানাবো, কিন্তু এবার কম্পোজিট বানাবো। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে টু ড্রপ আ প্রাইমারি কি ইউজ করে, আমরা এটা ইউজ করি। একদম ডিটেলে প্রত্যেকটা আমি এখানে লিখে রাখছি, তোদেরকে এই ফাইলটাই দিয়ে দেবো, ভালো করে দেখে নিবি। আর একদম গুছিয়ে খাতাতে লিখে রাখবি। এসকিউএল এর একটা চটি খাতা করবি বা নিজের ডিবিএমএস এর খাতারই লাস্টে একদম পরপর লিখে রাখবি। দেখে আমি তোদেরকে প্রুফ করিয়ে দিচ্ছি। ডিএসসি স্টুডেন্ট, দেখে আর প্রাইমারি কি নেই আছে। আর কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করবে, এতটা ডেপথে কোথাও পাবি না, আবারও বলে দিচ্ছি, ঠিক আছে? কি অল্টার করবি? এক্স্যাক্টলি। দেখ অল্টার মানে কি, অল্টার তো এরকম না যদি পুরো সবই চেঞ্জ করে দিবি অল্টার দিয়ে, না। অল্টার মানে তুই সার্টিং কিছু ভুলে গেছিস, ইউ হ্যাভ টু ডু ইট ফাস্ট। তুই ম্যাটারটা কি আমি বলছি কীরকম ধরনের হয়, তোদের তো কারোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, আমরা তো কাজ করেছি সার্ভারে, তোকে বসে থাকতে হবে। এরকম কোম্পানির ডেটাবেসে কাজ করছে, তোকে বসে থাকতে হবে এরকম সার্ভার খুলে। ইমিডিয়েটলি তোর ক্লায়েন্ট মেসেজ করলো যে এইখানে প্রবলেম আছে, তুই দেখলি যে তোর ক্লায়েন্ট যে নামটা প্রেস করেছে সেই নামটা বিশাল বড় হয়ে গেছে, কিন্তু তোর ডেটাবেসের সাইজে সেই নামটা সাইজ কম করা আছে। তোকে বলি ওয়েট, যে তুই চেঞ্জ করলি, ওকে আপডেট করে দিলি, ডান, নাও ডু ইট। ও করলো, করে দেখলাম ওকে ডান, প্রবলেম সলভ। ওর নামটা প্রেস করে দেখছি হচ্ছে না, এবার তোকে কোয়ারি করেছে, মেল করেছে, তুই মেলটা রিপ্লাই করলি, হয়ে গেছে, ডান করে চেক করে নাও। এইভাবে পুরো সার্ভারে কাজ হয়, তোকে সার্ভারে সারাক্ষণ বসে থাকতে হয়। ডেটাবেসে যারা কাজ করে ব্যাকএন্ডে তারা সবসময় সার্ভারে থাকে, চেক করে এগুলো। মানে যে কোনো প্রবলেম, ম্যানেজার বলেছে যে এই আমাকে এই রিপোর্ট দাও, যে কতজন এই দিনে কতজন কাজ করেছে, এই লোকেশনে কজন থাকে, ইমিডিয়েট তোকে রিপোর্ট দিতে হবে, রিপ্লাই করতে হবে। ডেটাবেস অবভিয়াসলি টিম হয়, ইন্টার্নস থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াবো তোদেরকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই টিমের কনসেপ্টটা পড়াবো। এত অবধি কারো কোনো প্রবলেম আছে? নেই তো? কারো কোনো প্রবলেম? Okay, let's move on to the next part. Now, what we will do in this particular table, I can see that student ID. ধরে নে আমি অ্যাজিউম করে নিলাম যে একটা স্টুডেন্টের একের বেশি স্টুডেন্ট আইডি হতেই পারে। ধরে নে আমি ধরে নিলাম একটা স্টুডেন্টের একের বেশি স্টুডেন্ট আইডি হতে পারে, তার মানে স্টুডেন্ট আইডিকে আমি প্রাইমারি কি বানাতে পারবো না। প্রাইমারি কি কে হবে সেটা হচ্ছে একটা প্ল্যানিং, সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা, যেখান থেকে তোকে প্রাইমারি কি বার করা শিখতে হবে। আই উইল টিচ লেটার, ওকে? তো এই পার্টিকুলার প্রাইমারি কি বার করার সময় বা প্রাইমারি কির ভিডিও মনে একটা ইউটিউবে দেওয়া আছে, দেখবি প্রাইমারি কি বার করা। তো এই ধরনের প্রাইমারি কি বার করার সময় তোকে আইডেন্টিফাই করতে হয় যে কাকে প্রাইমারি কি বানালে তোর টেবিলটা ঠিকঠাক থাকবে, মানে তুই টেবিল থেকে ইউনিকলি ডেটা বার করে আনতে পারবি। বারবার একটা ওয়ার্ড বলছি, ইউনিকলি। আর প্রাইমারি কিকে যখন কোয়েশ্চেন করিস ও সবসময় একটাই রো বা একটাই টাপল তোকে রিটার্ন করবে, একটাই। গল্প হচ্ছে যে আমি দেখছি যে একটা স্টুডেন্টের স্টুডেন্ট আইডি সমান হচ্ছে, তো আমি কি করলাম, স্টুডেন্ট আইডি আমি দেখলাম যে স্টুডেন্ট আইডি প্রাইমারি কি করা যাবে না। এবার আমি অ্যাজিউম করলাম যে স্টুডেন্ট আইডি প্রাইমারি কি না করে স্টুডেন্ট আইডির সাথে ফার্স্ট নেমকে প্রাইমারি কি করে দিলাম। ভালো করে বুঝবি, আমি এবার প্রাইমারি কি বানাচ্ছি আলাদা আলাদা না, একটাই প্রাইমারি কি, বাট এবারে দুটো কলামকে একসাথে প্রাইমারি কি বানাচ্ছে। কি বলে মাথা ঠিক আছে, দুটো কলামকে একসাথে প্রাইমারি কি বানাচ্ছি, যেটাকে আমরা কম্পোজিট কি বলি। মানে স্টুডেন্ট আইডি আর ফার্স্ট নেমকে একসাথে প্রাইমারি কি বানাচ্ছে। আমি দেখলাম যে একটা স্টুডেন্টের স্টুডেন্ট আইডি সমান হতে পারে, কিন্তু কারোর স্টুডেন্ট আইডি তার সাথে সাথে নামও সমান হচ্ছে না। কারণ আমি দেখলাম যে তাহলে স্টুডেন্ট আইডি আর ফার্স্ট নেমকে একসাথে প্রাইমারি কি বানিয়ে দিই, তাহলেই আমি ইউনিকলি পাবো। ব্যাপারটা ভালো করে বোঝ। ধরেন একটা স্টুডেন্টের নাম 1, তার
স্টুডেন্টের রোল স্টুডেন্ট আইডি 1 আর তার ফার্স্ট নেম সামথিং আকাশ ধরে নে। এবার আরেকটা স্টুডেন্টের স্টুডেন্ট আইডি 1 কিন্তু তার ফার্স্ট নেম বিরাট। তার মানে যদি আমি স্টুডেন্ট আইডি আর ফার্স্ট নেমকে একসাথে কম্বাইন করে দিই তাহলে আমি ইউনিকলি পেয়ে যাবো। বাট আমি যদি শুধু স্টুডেন্ট আইডিকে প্রাইমারি কি বানাই, হতে হবে না, কেন কি রোল নাম স্টুডেন্ট আইডি সমান হচ্ছে। তাই কারণেই আমরা এখানে দুটো কলামকে একসাথে একটা প্রাইমারি কি বানাবো। আমি বারবার একটাই কথা বলছি, প্রাইমারি কি একটা টেবিলে কটা হয়? একটাই, কিন্তু একের বেশি কলাম কম্বাইন হয়ে একটা প্রাইমারি কি তৈরি হতে পারে। তো এবার আমরা একের বেশি প্রাইমারি কি বানাবো, মানে একের বেশি কলামকে কনজুগেট করে একটা প্রাইমারি কি বানাবো। দেখ এইবার এখানে একটু আলাদা, এই আইডিয়াটা একটু আলাদা। এখানে আমি তোদের একটু আলাদাভাবে বানানো শেখাবো। তোদের কি করতে হবে, এই একের বেশি প্রাইমারি কিকে তৈরি করার জন্য আমরা সবসময় কি করি, অ্যাজ আ ডেটাবেস আমি তোদের প্রপার ওয়েটা শেখাচ্ছি, এর বাইরে প্রচুর ওয়েজ আছে, আমি চাই না অত কিছুকে তোরা প্রপারটা শেখ। কী করতে হবে, তোকে অ্যাড তো লিখতেই হবে, বিকজ কিছু জিনিস অ্যাড করার জন্য হ্যাভ টু রাইট অ্যাড। এবার ম্যাটার হচ্ছে যে তোকে একটা ভেরিয়েবল সেট করতে হবে, যে ভেরিয়েবলটা তোর প্রাইমারি কিকে পয়েন্ট করবে, আর যখন তুই ড্রপ করবি সেই ভেরিয়েবলটাকে ড্রপ করে দিবি, ওই প্রাইমারি কিকে ছেড়ে দেবে। কীভাবে আমি তোকে দেখাচ্ছি। দেখ তোকে লিখতে হবে অ্যাড কনস্ট্রেন, এই লাইনটা, এটা খুব ইম্পর্টেন্ট, সবাই বানানটা ভুল লেখে। কনস্ট্রেন কথাটার মানে কি? রুলস। আমি প্রথম দিনই বলেছিলাম কনস্ট্রেন। এবার কনস্ট্রেনটার নাম আমি দিলাম পিকে স্টুড মানে এটা হচ্ছে ভেরিয়েবলটার নাম, যেই ভেরিয়েবলটা প্রাইমারি কিকে ধরে আছে বা ধরে থাকবে। তার সাথে আমি লিখছি প্রাইমারি কি, ব্র্যাকেটে লিখে দেবো স্টুডেন্ট আইডি কমা ফার্স্ট নেম, ব্যাস ডান, ইটস ওভার। এবার যখন তুই প্রাইমারি কি বলবি তখন সেই প্রাইমারি কিটা এই পিকে আন্ডারস্কোর, আমি তোকে একটা জিনিস বলছিলাম, ভালো করে শুনবি সবাই। আমরা ডেটাবেসে একটা দুটো টেবিল নিয়ে কাজ করি না, উইল ওয়ার্ক উইথ থাউজেন্ডস অফ টেবিলস। এবার প্রত্যেকটা টেবিলে কাকে প্রাইমারি কি বানিয়ে রেখেছিস তোর মনে রাখা সহজ নয়। মনে রাখতে পারবি কোনো টেবিলে একটা প্রাইমারি কি, কোনো টেবিলে দুটো কলাম মিলে, কোনো টেবিলে তিনটে কলাম মিলে, কোনো টেবিলে প্রাইমারি কি নেই, কোনো টেবিলে চারটে কলাম মিলে প্রাইমারি কি হয়েছে, হতেই পারে। In that case, you have to assign a name, a variable, a name, or you can say a constant for that primary key. এবার যখন আমরা অ্যাজ আ ডেটাবেস ডেভেলপার আমরা কি করি, যখনই টেবিল তৈরি হয় টেবিলের সামনে পাশে আমরা এই ভেরিয়েবলের নামটাকে লিখে রেখে দিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। টেবিল যাতে খুলে চেক করতে না হয়, বারবার টেবিল খুলে চেক করবি কে প্রাইমারি কি আছে, না, ওই ভেরিয়েবলটা দিয়ে তুই কাজ করতে পারবি। তো যেই লিখে আমি এটাকে এন্টার মারবো, দেখো দেখাবে টেবিল অল্টার। এবার তোদের আমি দেখাই, আমি যদি লিখি ডিএসসি দিয়ে স্টুডেন্ট, এ দেখ দুজন হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ হাউ উই হ্যাভ ক্রিয়েটেড দ্য কম্পোজিট প্রাইমারি কি। উই হ্যাভ ক্রিয়েটেড, আমি এখানে কোয়েশ্চেনটা অ্যাড করছি, টু ক্রিয়েট আ প্রাইমারি কি কম্বাইনিং মোর দ্যান 2 columns. ওকে, অ্যান্ড দ্যাটস ইট। আরও লিখে দিচ্ছি এখানে একটু অ্যাডভান্স লেভেলে, দ্যাট ইজ ইউজিং কনস্ট্রেন্ট। অ্যাডভান্স শেখ, বাচ্চাদের মতো ছোটো ছোটো জিনিস শেখার সময় শেষ। এবার যা শিখবো ভালো করে শিখবো আর অ্যাডভান্স লেভেলে শিখবো গিয়ে, যাতে ফিউচারে কাজে লাগাতে পারি। কারোর এতটি কোনো প্রবলেম থাকলে বলবি। না কাজ করছে, কারোর কোনো প্রবলেম আছে? ভেরিয়েবলের নামটা তুই যা খুশি দিতে পারিস, ভেরিয়েবলের নাম যে তোকে এরকম পিকে স্টুডেন্ট লিখতে হবে এরকম ম্যাটার নেয়, আমরা এরকম লিখি, তার রিজন আছে। ঠিক আছে, হাতটা তো সরা। আমি কনস্ট্যান্ট বানানটা ওটা লিখেছি, কনস্ট্যান্ট বানানটা চেক কর তোর আর আমার। কনস্ট্যান্ট কথাটার মানে হচ্ছে রুল, মানে পিকে স্টুডেন্ট যে আছে সে রুল সেট করে আছে। কারোর এত অবধি কোনো সমস্যা আছে অনলাইনে? কারোর এত অবধি কোনো প্রবলেম আছে এটা নিয়ে? নেই তো? দীপ্তাক্ষী বোঝা যাচ্ছে? সৃজা, স্নেহা?